عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وحبيبنا وحبيب مولانا ومحمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين سبحان الله والحمد لله رب العالمين لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল ইজ্জাত আমাকে আপনাকে আমাদের সকলকে আল্লাহর জমিনে বড় একটা নিয়ামত হায়াতে জিন্দগি দিয়ে আমার আপনার জন্য আল্লাহর জমিনে সায়ের করার মতো সক্ষমতা দিয়ে রাখছে। গত জুমআয় আল্লাহর জমিনে আমার আপনার মতো হাজারো নয় লক্ষ কোটি বনি আদম আল্লাহর জমিনে ছিল, কিন্তু আজকের তারা পরকালীন জিন্দেগির কবর জগতের বাসিন্দা হয়ে গেছে। যে মালিক আমাকে আপনাকে আমাদের সকলকেই আল্লাহর জমিনে এখনো পর্যন্ত সুস্থ এবং সাবলীল ভাবে তারা দুনিয়ার জমিনে সফর করাচ্ছে, এটা একমাত্র আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার কৃপা ব্যতীত আর কিছুই না। শুকরিয়া আদায় করি সে মালিকের দরবারে যে মালিক আমাকে আপনাকে আমাদের সকলকে ঈমান নামক দৌলত দান করেছে। যে ঈমানের বদৌলতে একজন মানুষ ইহকালীন জিন্দেগিতে তার ঈমান যত মজবুত, তার আমলের প্রতি স্পৃহাও ততটাই বেশি। আমার যদি ভয় হয় যে আমার জন্য এই জিনিস অপেক্ষা করছে, তাহলে যদি ভালো কিছু হয় আমার জীবন থাকা অবস্থায় আমি ছেড়ে দেব না, আর যদি খারাপ কিছু হয় আমার জীবন থাকা পর্যন্ত আমি সেইখানে আমার কদম আমি অগ্রসর করব না। তো আমার ভিতরে যদি এই বিশ্বাস যদি একবার আমি বাসা বাঁধাইতে পারি যে না, আমার ইন্তেকালের পরে আমার আমল নামায় যদি সওয়াব না হয়ে যদি গুনাহ থেকে যায়, তাহলে আমার জন্য জাহান্নাম ছাড়া উপায় হবে না, তাহলে এই মানুষটার দ্বারা শরীয়ত পরিপন্থী কোনো কাজ তার পক্ষে করা সম্ভব। আর যদি মনে হয় খাও দাও ফুর্তি করো, দুনিয়াটাই মস্ত বড়, তাহলে মনে করবেন যে তার জন্য শনি আর রবি, সোম আর বৃহস্পতি আর শুক্র নাই, বরাবর 7 দিনে তার জন্য সমান। প্রচন্ড ঠান্ডা চলে গেছে, এমনও মানুষ আছে যারা একটা মাসের ভিতরে ফজরের নামাজ কোনোদিন পড়ি নাই। আবার এমনও মানুষ আছে যত বড়ই শীত আর যত বড়ই গরম হোক না কেন, মাসের 30 দিনের একটা দিনের জন্য বাজামাত ফজর আমার ছুটে যায় না। যেই মানুষটা বাজামাত নামাজ আদায় করেছে, এই মানুষটার একটা মাস অতিবাহিত হয়ে গেছে। আর যেই মানুষটা একটা দিনের জন্য সিজদায় অবনত হয় নাই, এই মানুষটার জন্য একটা মাস অতিবাহিত হয়ে গেছে। কিয়ামতের ময়দানে মালিক যখন প্রশ্ন করবেন যে বান্দারে, দুনিয়ায় যা দরকার ছিল সব আমি তোমারে দিছিলাম, মাঘ মাসের শীতে কি আমার নিয়ামত তুমি ভক্ষণ করো নাই? আল্লাহ করছিলাম তো।
তো মাঘ মাসে শীতের অজুহাত দেখায় আমার নিয়ামত ভক্ষণ করা থেকে দূরে থাকো নাই, তাহলে আমার দরবারে সিজদা দেওয়া থেকে দূরে থাকলে কিভাবে? আছে কোনো জবাব? আমাদের কাছে কোনো জবাব দেওয়ার শক্তি নাই। তো শুকরিয়া সে মালিকের দরবারে, যে মালিক দুনিয়াবি সর্বপ্রকারে কাজ কারবারকে উপেক্ষা করে মুয়াজ্জিনের কণ্ঠের মধুর সুরের আল্লাহর বরত্ব ঘোষণা শোনার সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে আসার বসার, কোরআন ও সুন্নাহর দৃষ্টিতে কিছু কথা বলার এবং কিছু কথা শুনবার মতো তৌফিক ইনায়েত করেছে। সকলেই সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম সাইয়্যিদুল কাওনাইন রাহমাতুল লিল আলামিন আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় ভাইরা, আল্লাহর জমিনে যখন আসছি তখন ছোট্ট একটা মাটির দলা ছিলাম, একটা টুকরা ছিলাম, শক্ত না নরম। আমার না ছিল বসবার শক্তি, না ছিল দাঁড়াইবার শক্তি, জবান ছিল, ভাষা ছিল না, হাত ছিল, শক্তি ছিল না, পা ছিল, শক্তি ছিল না। যে মালিক সে নরম মাটির থেকে আমাকে আপনাকে শক্ত করতে করতে মুকাম্মাল একজন মানুষ রূপে তৈরি করে আল্লাহর জমিনে ছেড়ে দিলেন, বান্দারে এখন তুমি নিজে নিজে চলাফেরা করতে শিখে গেছো, এখন আর তোমার মায়ের আঁচল ধরে থাকার সময়। তো যে রব্বুল ইজ্জাত এই তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাত আমার আপনার উপকারের জন্য তৈরি করে দিলেন, সেই মালিক আমাকে আপনাকে ঘোষণা করলেন, বান্দারে দুনিয়ার জমিনে পাঠাইলাম, আমার দেওয়া রাস্তা, আমার দেওয়া পথ যেন তুমি ভুইলা যাও না। আর ভুলে যাতে না যাও, আমার দরবার তুমি কিভাবে পাবা? এই জন্য যুগে যুগে আমি আল্লাহ আমার মনোনীত বান্দাদেরকে প্রেরণ করেছিলাম। আমার বান্দারা তোমাদেরকে, পথ ভোলা মানুষকে আমি আল্লাহর রাস্তা দেখাবে, আর এই রাস্তায় চললে তুমি দুনিয়ার জিন্দেগিতেও শান্তি পাবা, পরকালীন জিন্দেগিতেও আমার জান্নাত পাবা। তো আল্লাহ রাব্বুল ইজ্জাত কালামে পাকের ভিতরে আল্লাহ পাওয়ার রাস্তা, আল্লাহকে যদি পাইতে চাই তাহলে আমাকে কোথায় যাইতে হবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত সুন্দর করে আমাদেরকে বুঝাই দিছে যে বান্দারে আটরশির মাজারে যে আল্লাহরে পাবা না, গোলাপশার মাজারে যে আল্লাহরে পাবা না, দেওয়ানবাগির মাজারে যে আল্লাহরে পাবা না, শাহজালাল ইয়ামিনীর মাজারে যে পাবা না, শাহ মাখতুম, শাহ পরাণ, এই সমস্ত আল্লাহর বান্দাদের মাজারে গিয়ে আল্লাহরে পাবা না। তামাম পৃথিবী খুঁজে বেড়াইলেও আল্লাহরে পাবা না, যত সময় পর্যন্ত আমি আল্লাহর প্রদর্শিত পথ অনুযায়ী তুমি না চলবে। আর সে প্রদর্শিত পথ কোথায় পাবো? আল্লাহ রাব্বুল ইজ্জাত কালামে পাকের ভিতরে সুন্দর করে আমাদেরকে বুঝাই দিছে। রসুলের সুন্নাত মানার বেলায় খবর নাই, পীর বাবার মাজারে যে সিজদা করে, নিজের জন্মদাতা পিতার জন্য দোয়ার অনুষ্ঠান করার সুযোগ নাই, সময় নাই, পীর বাবার ওরস করার জন্য সেইখানে যাই, গরু ছাগল মহিষ উট দুম্বা চাউল ডাউল নিয়ে সেইখানে যাই বাবা জিয়াফাত করতে।
নিজের জন্মদাতা পিতা, তার জন্য দোয়া অনুষ্ঠান করার সময় নাই। আল্লাহর জমিনের যত স্বৈরাচার তাদের জিয়াফত করার জন্য আগের থেকে প্রস্তুতি নেয়। এইটা তো একজন মুসলমানের আকীদা এবং বিশ্বাস হতে পারে। যদি এই বিশ্বাস একবার এসে যায় তাহলে বুঝে নিতে হবে যে নামধারী মুসলমান, ভিতরে কিছু নাই। আল্লাহ রাব্বুল ইজ্জাত কালামে পাকের ভিতরে সুন্দর করে স্পষ্ট আকারে ঘোষণা দিলেন, বান্দারে, দুনিয়ার জমিনে যত নিয়ামত আমি মালিক তোমাদের জন্য সৃষ্টি করে দিলাম, সমস্ত নিয়ামত ভক্ষণ করবা আর আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা। আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা আর আমি আল্লাহর রাস্তায় তোমরা ফিরে আসরে বান্দা। শয়তানের পদঙ্ক অনুসরণ করে ইহকালীন জিন্দেগি জলাঞ্জলি দিয়ে পরকালীন জিন্দেগি জাহান্নামী হইও না। আল্লাহ রাব্বুল ইজ্জাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে, ও আমার হাবিব, ও আমার পেয়ারা দোস্ত, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমি আল্লাহর মহব্বত, আমি আল্লাহর নৈকট্য যদি তোমরা পেতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার উম্মত আর উম্মতিরা শোনো, স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জাত ঘোষণা দিবেন, যদি তোমরা আল্লাহ তাআলার নৈকট্য আর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি আল্লাহ, আমি রাসূলের ইতাআত করো। রাসূলের ইতাআত যদি আমি আপনি করি, তাহলে আমার আপনার জন্য রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন গঠন করা দরকার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমরা ঘুমের থেকে ওঠো, যদি তোমরা উযু করার পূর্বে যদি মশকের ভিতরে পানি থাকে, হঠাৎ করে যে মশকের ভিতরে হাত ঢোকায় দেও না। আইনা বাতাত ইয়াদাহু, তুমি রাত্রে জানো না তোমার হাত কোথায় অবস্থান করেছে, এটা তোমার জানা নাই। যখন আমি ঘুমায় যাব, আন্নাউমু কাল মাউত, ভাইজান, ঘুম মৌতের খালাতো মামাতো ভাই। একজন মানুষ ইন্তেকাল করার পরে তার আর কোনো ভাষা থাকে না। আমি আপনি যখন অচেতন হয়ে ঘুমায় যায়, আমার আপনার জবানে কোনো ভাষা থাকে না। যদি আমি আপনি মালিকের দেওয়া জীবন আবার আমার ভিতরে ফিরে আসে, তাহলে আমার পক্ষে পুনরায় জীবিত হওয়া সম্ভব না হইলে ওই অবস্থা আমার দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাত্তাবিউনি, আল্লাহর রাসূলের ইতাআত করার জন্য বলছেন। দুনিয়ার জিন্দেগিতে আমি যেই দলের সমর্থক হই না কেন, জন্মের পর থেকে শুনে আসছে অমুক নেতার আদর্শে গঠিত। আপনাদের এদিকে মনে হয় বলেন, আমাদের দেশে বলে অমুক নেতার আদর্শে গঠিত ছাত্র সংগঠন। নেতা চরিত্র একেবারে আল্লাহ মাফ করুক, যদি উল্টানো হয়, মাকাল ফল চেনেন, আপেলের মতো। অনেক জঙ্গলের ভিতরে লতা পাতার ভিতরে এই ফল এরকম আপেলের মতো হয়, কমলা লেবুর মতো। এর বাহিরটা যে এত সুন্দর, সূর্যের সামনে ধরবেন চিকচিক চিকচিক করবে, ভিতরে ফাটায় দেখবেন ভিতরে বিচিগুলা যে এত কালো, ওরে সুবহানাল্লাহ। গ্রাম বাংলা একটা কথা বলে যে কথা আর কাজ আর চরিত্রের সাথে যদি মিল না হয়, বলে যে এর চরিত্র পুরা মাকাল ফলের মতো। মানে বাহিরে একটা, ভিতরে হইল আর একটা, সম্পূর্ণ ভিন্ন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি নবীর ইতাআত করার আমরা ইতাআত করি যারা দুনিয়া থেকে চলে গেছে জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করানোর পরে। যত প্রকারের জুলুম আর অত্যাচার আছে ভাইজার, এমন কোন জুলুম আর অত্যাচার নাই যেটা করে নাই। ভাইরে আমি নিজেও জানি না, আমি আমার লেগামটা এমন একজনের হাতে দিলাম, এই মানুষটা জাহান্নামী না জান্নাতি। এই মানুষটার কর্মের কারণে যদি জাহান্নামী হয়ে যায় তাহলে আমিও জাহান্নামী। অথচ আল্লাহ রাব্বুল ইজ্জাত আমার আপনার জন্য আল্লাহর জান্নাত তৈরি করে রাখছেন। আল্লাহ বলছেন আমার রাসূলের ইতাআত করো, আর আমি আপনি ইতাআত করে আমার নেতার। আমার নেতা দাঁড়িয়ে পিশাব করে, আমিও দাঁড়িয়ে পিশাব করি। আমার নেতা সিগারেট খায়, আমিও সিগারেট খাই। আমার নেতা মিথ্যা বলে, আমিও মিথ্যা বলি। আমার নেতা সুদ খায়, আমিও সুদ খাই। আমার নেতা ঘুষ খায়, আমিও ঘুষ খাই। আমার নেতা জুলুম করে, আমিও জুলুম। আর যেই ব্যক্তি জুলুম করবে এই ব্যক্তি জালেম, আর যেই ব্যক্তি জালেম হয়ে ইন্তেকাল করবে কিয়ামতের ময়দানে সমস্ত জায়গায় শুধু অন্ধকার আর অন্ধকার। যাচ্ছে কোথায়? ওরে সুবহানাল্লাহ, আমরা যাচ্ছি কোথায়? আল্লাহ রাব্বুল ইজ্জাত বললেন যে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তুমি রাসূলের ইতাআত করতে পারো স্বয়ং আল্লাহ তোমাকে মহব্বত করবে। আর স্বয়ং আল্লাহ যদি আমাকে আপনাকে মহব্বত করে রে ভাই, হযরত রাবিয়া বসরি সদা সর্বদা একটা দোয়া বেশি থেকে বেশি করতেন, মালিক রে ময়দানে মাহশরে আমার জন্য তুমি জাহান্নাম বা জান্নাত কোনটা দিবা আমি জানি না, আমার জানা নাই। মালিক ইন্তেকালের পূর্বে তুমি আমার উপরে রাজি খুশি হয়ে যাও, এইটাই আমার চাওয়া। কারণ তুমি রাজি খুশি যদি আমার পরে হয়ে যাও, আমি যদি তোমার রাজি খুশি অর্জন করতে পারি, এই বিশ্বাস আমার আছে, তাহলে তুমি মালিক তোমার মাহবুবা বান্দিকে কখনো জাহান্নামের আগুনে পোড়ায় কয়লা করবা না। আমরা কি বলি রাগত স্বরে? ওরে বাবা, এমন এক একটা ভাষা আমার আপনার জবান থেকে আমি আপনি বাহির করি, যেই ভাষার কারণে আমাদের ঈমান থাকে কিনা অনেক সময় আমরা সন্দেহের ভিতরে পড়ে যাই। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুন। আল্লাহ রাব্বুল ইজ্জাত বললেন যে যদি আমাকে পেতে চাও, আমার মহব্বত পেতে চাও, তাহলে আমি আল্লাহ প্রেরিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করো, ভালোবাসো। এখন তো আরেক বিপদ, যদি রাসূলের ভালোবাসা উপার্জন করতে যায় তাহলে তো শাশুড়ি মেয়ে নারাজ। আল্লাহ রাসূল বলছেন তোমরা এক মুষ্টির দাড়ি রাখো, এক মুষ্টির কমে কাটা ছাটা উভয়টাই কমে রাখো। এখন যদি দাড়ি রাখি তাহলে শাশুড়ির মেয়ের সাথে আর বললো না। অথচ আমি ইন্তেকাল করার সাথে সাথে এই শাশুড়ির মেয়েও বলবে যার কত সময়। পরীক্ষা স্বরূপ একটা কথা বাসায় যে আজকে বলতে পারেন যে তোমাদের কারণে হারাম হালাল হক না হওয়া জায়েজ না জায়েজ না মেনে আমি সম্পদ উপার্জন করতেছি, আমার তো গুনাহ হইতেছে। সম্পদ তো সকলেই ভোগ করতেছো, আর যা রেখে যাব সব তো পাই টু পাই তোমরা হিসাব করে ভোগ করবা। সম্পদের সাথে সাথে আমার আমল নামা থেকে গুনাহগুলাও তোমরা নিয়ে নাও। মুহূর্তের ভিতরে যে শাশুড়ির মেয়ের জন্য রাসূলের গলায় ছুরি দিলাম প্রত্যেক সপ্তাহে একবার নাই দুইবার, কি করে ক্লিন শেপ। ওরে সুবহানাল্লাহ, তাম পৃথিবীর বুকের ভিতরে যতগুলা গুনাহ আছে ভাইজান, এক একটা দাড়ি কাটার জন্য এক একটা কবিরা গুনাহ।
আর কোন মানুষের আমল নামাই যদি একটা মাত্র কবিরা গুনাহ থেকে যায়, এই মানুষটা জাহান্নামী। দুনিয়ার জিন্দেগিতে আমি একজন জিনাকার, আমি জিনা করেছি, শয়তানে ওয়াসওয়াসায় রিপুর তাড়নায় আমি যখন জিনা ব্যভিচার থেকে ফারাগ হয়েছি, তখন আমার ভিতরে অনুশোচনা হয়েছে যে আমি কত বড় অপরাধ করে ফেললাম, আস্তাগফিরুল্লাহ। আমি একজনের গায়ে হাত উঠাইছি, জুলুম করেছি, রাগত সাথে আমার রাগ কমে গেলে অনুশোচনা আসে। একজনের সম্পদ নাহক ভাবে রাগের বশবর্তী হয়ে আমি ভক্ষণ করে ফেলছে, রাগ কমার পরে আমার অনুশোচনা হয়। বাইরে যতটুকু সময় জিনা করেছি এতটুকু সময় আমার জন্য গুনাহ। যখন আমি জিনার থেকে ফারাগ হয়ে গেছি, তখন থেকে ফেরেশতার আর শক্তি নেই আমার নামে জিনার গুনাহ লেখা। কিন্তু একবার আপনি দাড়ি কাটলেন, আপনার মুখের ভিতরে কয়েক হাজার কয়েক লক্ষ দাড়ি আছে, কয়েক কোটি কবিরা গুনাহ। আর একবার শেভ করলেন, যতদিন পর্যন্ত আপনি এক মুষ্টি পরিমাণ দাড়ি না রেখে মারা গেলেন, এই অবস্থায় যদি মারা যায়, কিয়ামতের ময়দানে রাসূলের সামনে যে বলতে পারবো না যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হাউজে কাউসারের কাছে এসে পানির গিলাস নিয়ে দাঁড়ায় আছি, আল্লাহর রাসূল হাউজে কাউসার দেবে, আমরা পান করে জান্নাতে চলে যাবো গা। কসম খোদার করে বলতে পারি, রাসূলের সুন্নাত যদি বডির উপরে না থাকে তাহলে কিন্তু এলাও হবে না। যেই মানুষটা সারাটা দিন জবানের উপরে আল্লাহর কালাম তেলাওয়াত করবে, ঘুমের ভিতরে আল্লাহর কালামের তেলাওয়াতই বের হবে, এটাই স্বাভাবিক। সারাদিন ঢুকুর ঢুকুর গান শুনবেন আর রাত্রে বলবেন যে জবান দিয়ে সূরা ইয়াসিন বেরোবে, অসম্ভব। যারা হেফজখানায় পড়ে, বিশেষ করে যদি কারো সন্তান হেফজখানায় পড়ে, ছুটিতে আসলে পাশে 2 দিন শোয়ায় দেখেন। হয়তো আপনি স্বপ্নে দেখবেন যে আসমানের উপর দিয়ে ঈগলের মতো ডানা মেলে উড়ে বেড়াচ্ছে, পাশের থেকে হয়তো আপনার ছেলে হয়তো সূরাতুল কাহাফ তেলাওয়াত করা শুরু করছে, সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করছে, সূরা ওয়াকিয়া তেলাওয়াত শুরু করেছে, সূরাতুল ফাতিহা আল্লাহর কালামের আয়াত। তার ঘুমের ভিতরেও দেখবেন যে আল্লাহর কালাম বের হইতেছে। কেন? ওই ব্যারেলের ভিতরে আল্লাহর কালাম জমাইতেছে। এই ব্যারেলের ভিতরে তো কোনো গান বাজনা নাই। যেই ব্যারেলের ভিতরে যেই সম্পদ থাকে রে ভাই, আমার ব্যারেলের ভিতরে যদি মধু জমা করি তাহলে ব্যারেল উবুত করলে মধুই বের হবে, মোবিল বের হবে না। ব্যারেলের ভিতরে যদি ঘি থাকে ঘি বের হবে, সরিষার তেল বের হবে না। যাহা কিছু জমাইতেছি আমার ভিতর থেকে সেইটাই বাহির হবে। যা আমার ভিতরে জমাই নাই, 1000 বছর কানলেও তার ভিতর থেকে সেইটা বাহির করা সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহকে যদি পাইতে চাও, সারা বছর নামাজ রোজা ইবাদতের কোনো ঘাটতি নাই, কিন্তু আল্লাহর রাসূলের সুন্নাত নাই। এই ইবাদত আসমানের নিচে ঝুলন্ত অবস্থায় ঝুলতে থাকবে। কিছুদিন পরে দেখবো যে গাছের ডালে আম গুলা এক পাশে লাল হয়েছে, আবার পাখিটি ঠোকও দেয়। দেখবেন যে এক পাশে লাল হয়েছে আর এক পাশে একটু একটু এখনো লাল হয় নাই, গাছে ঝুলতেছে। রাসূলের দেখানোর রাস্তার বাইরে যে 1000 নাই কোটি কোটি বছর যদি ইবাদত করি মুসলমান, এই ইবাদত আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত পৌঁছাইবে না, আসমানের নিচে ঝুলে থাকবে। কারণ আল্লাহর দরবারে পৌঁছানোর শর্ত হলো রাসূলের দেখানো পথ অনুযায়ী হইতে হবে।
ঘরের ভিতরে ঢুকবেন, চাবি আপনার কাছে নাই। সারা জীবন ঘরে দরজায় দাঁড়ায় কাটায় যে গেলেও আমার আপনার জন্য রুমের ভিতরে প্রবেশ করা অসম্ভব। রাসূলের সুন্নাত নাই, আমার আপনার ইবাদতের কোনো ভ্যালু নাই। এখন তো হইতে বলবেন যে হুজুর তাহলে নামাজ পড়ে কি করব? এই হলো আর এক ঘাওরামি। এইটা হলো আর এক ঘাওরামি। আবার অনেকেই বলে যে নামাজ তো জীবনে পড়ি না, আর পড়েই বার কি আরব। আস্তাগফিরুল্লাহ। অথচ যেই মানুষটা দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নিছে, ওই মানুষটা কিয়ামত পর্যন্ত আফসোস করতে থাকবে দুনিয়ার জমিনে মাত্র একটা সিজদা দেওয়ার। আল্লাহর কাছে ফরিয়াদ করবে, বারংবার বলবে যে মালিক, আমার যা কিছু আছে আমি সমস্ত কিছু আমি তোমার রাস্তায় দিয়ে আসবো, আমাকে একটা সিজদা দেওয়ার হুকুম দাও। মালিক রে, আমার একটা সিজদা দেওয়ার বড় শখ, আমাকে একটা মাত্র সিজদা দেওয়ার সময় দাও। আল্লাহ রাব্বুল ইজ্জাত একবারের জন্য বলবেন যে বান্দা, দুনিয়ার জিন্দেগিতে 60 বছর হায়াতের জিন্দেগি দিছিলাম তোমারে, তার থেকে 12 বছর আমি তোমাকে মাফ করে দিছিলাম। তুমি যত সময় পর্যন্ত মুকাল্লাফ বিশরা না হয়েছে, তোমার উপরে শরীয়ত আমি অবতীর্ণ করি নাই। 12 বছর বয়স হয়েছে, বালেগ হয়েছে, তোমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে। এ তো আর এক বিপদ। ভাই ছেলেটা নামাজ পড়তে বলেন, হুজুর ও তো ছোট, ও তো এখনো ছোট, এখন নামাজের বয়স হয় নাই। কয়দিন পরে কি ব্যাপার ভাই, ছেলের কি খবর? হুজুর বললেন না, তলে তলে যে এইরকম কাজ করে বুঝতে পারি না, মেয়ারটা নিয়ে ভাগছে, ছেলে এখনো ছোট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার সন্তানের বয়স যখন 7 বছরের হয়, তখন তুমি নামাজের জন্য প্র্যাকটিস করো। ধরে অমনে বলে নাই যে 5 ওয়াক্ত নামাজি বানাও। 7 বছর হইলে নামাজের জন্য তার প্র্যাকটিস করা, তোমার সাথে সাথে যে নামাজ পড়াও। ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকু করে রুকুকারীদের সাথে তুমি তারকেও রুকু করাও। এখন তো আর এক জ্বালা, ছেলেরে যদি নামাজ পড়াইতে হয় তাহলে তো নিজেরও তো নামাজ পড়া লাগবে। এখন নিজে তো এই কথা বলার সুযোগ নাই যে বাবা তুমি যাও, হুজুরের আজান দিছে, চলো তোমার মসজিদের গেটে দিয়ে তুমি যাও, আমার কাপড় নষ্ট। এ তো হুজুররে বলা সহজ, নিজের সন্তানকে তো বলা যায় না। এটা মান ইজ্জতের ব্যাপার। আল্লাহর দেওয়া বিধান কত সুন্দর যে তুমি তোমার সন্তানকে সম্পদ করে রেখে দাও, যেই সম্পদ কিয়ামতের ময়দানে মালিকের দরবারে সুপারিশ করবে যে মালিক, আমার আব্বাজানকে তুমি মাফ করে দাও। এটা তো হলো কিয়ামতের হিসাব। দুনিয়ার জিন্দেগির একটা হিসাব মিলায় নেন। যতদিন পর্যন্ত আমি বালেগ না হয়েছি, যত হাজার যত লক্ষ কোটি সিজদা দিয়েছে ভাইজান, নেকি সব আব্বা আমার আমল নামাই। যত সময় পর্যন্ত বালেগ না হয়েছি, ফেরেশতারা আমার আমল নামা হাতে নেয় নাই। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অডিটে যাওয়ার পরে খাতা কলম নিয়ে বসে থাকে। বড় স্যার আসার পরে হুকুম দিলে তারপরে এই লেখা শুরু হবে, এর আগে লেখার কোনো সুযোগ নাই। অথবা কোনো একজন নেতা এসে এইখানে ফিতা কাটবে, তারপরে এই মার্কেট উদ্বোধন হবে। বাইরে এখনো ফেরেশতারা আপনার আমার সন্তানের আমল নামা এখনো লেখা শুরু করে নাই। বালেগ হওয়ার পূর্বে যত কালামুল্লাহ শরীফ তেলাওয়াত থেকে শুরু করে যত ইবাদত বন্দেগী করবে, এই সমস্ত ইবাদত বন্দেগীর আমল যত দিন পর্যন্ত বালেগ না হবে নিজের আমল নামায় জমা হবে না।
নাবালেগ অবস্থায় যত ইবাদত করুক আর যত সিজদা দিক, এই সমস্ত ইবাদত আর সিজদার নেকি আমার আপনার আমল নামায় যে জমা হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন 7 বছরের হয় তখন তুমি নামাজের প্র্যাকটিস করাও। আমি নিজেই নামাজ পড়ি না, তাহলে সন্তানকে কিভাবে বলবো যে বাবা নামাজ পড়ো, মারে নামাজ পড়ো? মাটি যখন নরম থাকে, যেইটা মনে চায় আমি সেইটাই করে তুলতে পারি। দেখেন না, কুমুররা হাড়ি পাতিল বানায়, শক্ত মাটি নিয়ে তাতে পানি দিয়ে দবায় চটকায় মেশিনের ভিতরে ফেলায়, তারা কাদা বানায়। কাদা বানায় না? কাদা বানানোর পরে চাক্কির উপরে বসায়, যেইভাবে চাপ দেয় সেইভাবে মাটি ঘুরতে থাকে। যখন যেইভাবে মনে চায় সেইভাবে মাটিটা নিয়ে খেলতে থাকে। বাইরে আমার সন্তান যখন ছোট্ট কাদার দলা থাকবে, আমি যেইটাই চাই সেইটাই করতে পারবো। হয়তো বলবেন যে হুজুর আপনার কথার দ্বারা বুঝি যে আমাদের সন্তানরা ইসলামী শিক্ষার বাইরে, মাদ্রাসা শিক্ষার বাইরে যাওয়ার সুযোগ নাই। আমি বলবো ভাই, একবার নয় 1000 বার সুযোগ আছে। তবে জীবনের শুরুতে রসুলের সুন্নাত, আল্লাহর কালামের ছোঁয়া আপনার সন্তানের বুকে দিয়ে দেন। কসম খোদার করে বলতে পারি, আমার আপনার জীবন চলে যাবে, কিন্তু এই সন্তান আমাকে আপনাকে বেইজ্জতি করবে না। বহু সংবাদ আসে, বহু ফোন আসে, হুজুর ছেলে তো কথা শোনে না, মেয়ে তো কথা শোনে না। ছেলে বাপের দিকে চোখ মুঠা করে, বাপের সাথে রাগারাগি করে, বাপের শরীরে হাত উঠায়। আর তখন দোষ দিয়ে আমার কপালে ছিল। কপালের দোহাই দিয়ে ভাই, কিয়ামতের দিন কমপক্ষে পার পাওয়া যাবে না। কিয়ামত তো দূরে, সন্তান কোন অকারেন্স করুক, সন্তানরে ধরবে না, আগে ধরবে আপনারে আমারে, যে তোমার ছেলে এই কাজ করেছে। বিচারের সম্মুখীন আগে আপনাকে আমাকে হতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত সে কথাটাই কালামে পাকের ভিতরে সুন্দর করে বললেন যে আমি আল্লাহর মুহাব্বত, আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও তাহলে আমার রসুলের জীবন আদর্শের ভিতরে ঢুকে যাও। এখন হয়তো বলবেন যে হুজুর আমি একজন দিন মজুর মানুষ, আল্লাহর রসুল তারা দিন মজুর ছিল না। হয়তো বলবেন যে আমি একজন রাখাল মানুষ, আল্লাহ রসুল তো রাখাল ছিলেন না। হুজুর আমি তো ব্যবসা করি, ব্যবসায়িক, আল্লাহ রসুল তো ব্যবসায়িক ছিলেন না। হয়তো বলবেন যে আমি এই মহল্লার মাতবার, আল্লাহ রসুল তো মাতবার ছিলেন না। হয়তো বলবেন যে আমি এই ওয়ার্ডের মেম্বার, আল্লাহ রসুল তো মেম্বার ছিলেন না। হয়তো বা বলবেন যে আমি এই ওয়ার্ডের কমিশনার, আল্লাহ রসুল তো কমিশনার ছিলেন না। হয়তো বলবেন যে আমি এই এলাকার নেতা, আল্লাহ রসুল তো নেতা ছিলেন না। বাইরে তামাম পৃথিবীর ভিতরে যতগুলা ক্যারেক্টার হওয়া সম্ভব আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে তার প্রত্যেকটা ছিল। আল্লাহ রাব্বুল ইজ্জাত কালামে পাকের ভিতরে সে কথাই বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। তামাম পৃথিবীর সমস্ত ইয়েতিম বাচ্চাদের জন্য আমার রসুল একজন উদাহরণ। আল্লাহ রাব্বুল ইজ্জাত মাতৃ গর্ভে থাকা অবস্থায় আল্লাহ রসুলকে আল্লাহ ইয়েতিম করেছেন। পৃথিবীর কোন ইয়েতিম এই মামলা দায়ের করা সম্ভব নয়, এই কথা বলার সুযোগ নাই যে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাকে ইয়েতিম করে আমার উপরে অবিচার করেছে। এই কথা বলার আগে তাকায় দেখো, তামাম পৃথিবীর মাখলুকাতের শ্রেষ্ঠ মাখলুক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ইয়েতিম। কোন সুযোগ আছে? কোন সুযোগ নাই। আল্লাহ রাব্বুল ইজ্জাত
দুনিয়ার জমিনে নিয়ে আসার পরেও মা জননীকেও বিদায় দিয়ে দিলেন, দাদা আব্দুল মুতাল্লিব বিদায় নিয়ে নিলেন, সর্বশেষ চাচা আবু তালিবের কাছে যে আশ্রয় হইল। এতিম দুনিয়ার কেউ বলতে পারবে না যে আল্লাহ আমাকে এতিম করে আল্লাহ আমার পরে অবিচার করেছেন, এই কথা বলার সুযোগ নাই। 2 নম্বরে বলবো যে আমি একজন কৃষক মানুষ, আমি পরের জমিনে কামলা দিয়ে খাই, আমি একজন রাখাল মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখালি করার যেই সময় আল্লাহ রাসূল রাখালি করেন, রাখালি অবস্থায় আল্লাহ রাসূলের বুক অর্থাৎ সিনাকে 2 ভাগ করে আল্লাহ রাব্বুল ইজ্জত জিবরিল মারফত নিজের কলবকে ধুয়ে মুছে জমজমের পানি দিয়ে পবিত্র করে দিয়েছেন। হয়তো বলবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখাল ছিলেন না, সুযোগ নাই। হয়তো বলবেন যে আমি এক ফ্যাক্টরিতে ডিউটি করে, আল্লাহ রাসূল তো ডিউটি করে নাই। ভাইরে, আল্লাহ রাসূল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা দেখাশোনা করতেন, একজন কর্মচারী ছিলেন। কামলা বলা যাবে না, কামলা বলা আল্লাহ রাসূলের শানে এমন কোন শব্দ ব্যবহার করা যাবে না যেই শব্দ আমার রাসূলের সম্মানের উপরে, ইজ্জতের উপরে বিন্দু মাত্র কেন জাররা পরিমাণ আঘাত করতে পারে এমন কোন শব্দ বলা যাবে, এটা কোন রাসূলের উম্মতের চরিত্র হইতে পারে? যদি বলি যে আমি রাখাল, আল্লাহ আমারে রাখাল করে রাখছেন, যদি বলি যে আল্লাহ আমারে সম্পদ দেয় নাই, ভাইরে দুনিয়ার জমিনে এখনো লাগাতার পুরা একটা দিন অনাহারে আল্লাহ কাটায় নাই, অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগাতার পর পর 3 দিন না খেয়ে পেটে পাথর বেঁধে ইসলাম প্রচার করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত সর্বদিক দিয়ে সবকিছু একত্রিত করার পরে বললেন, বান্দারে যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহর মহব্বত পেতে চাও, তাহলে আমার রাসূলের অনুকরণ করো। আল্লাহ বললেন রাসূলের অনুকরণ করো, আর আমি আপনি অনুকরণ করি যারা ফাসিক, অমুক নেতার আদর্শে। ওরে সুবহানাল্লাহ, অমুক নেতার আদর্শে, ওরে আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আমি নিজেও জানি না যে আমি নিজেকে যার কাছে সুপর্দ করলাম এই মানুষটা জাহান্নামে যাবে না জান্নাতে যাবে, এটা আমি জানি না। অথচ যেই দিন শুরু হবে আর শেষ হবে। 2 নম্বরে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমূর্ষ অবস্থায় তারপরও নামাজ ছাড়ে। আর এখন তো আমরা সুস্থ সবল, তাহলে এখন হয়তো বলবো যে হুজুর যখন অসুস্থ হবো তখন নামাজ পড়বো, এইটা বলার সুযোগ তো সময় যেহেতু স্বল্প, সকলের উদ্দেশ্যে একটা কথা বলি, বিভিন্ন মাজারে দৌড়ায়েন না, বিভিন্ন জায়গায় না দৌড়ায় আল্লাহ রাসূলের সুন্নাতের ভিতরে নিজেকে ঢুকান, দেখবেন ইহকালীন জিন্দেগিতে শান্তির অভাব নাই, পরকালীন জিন্দেগিতে আল্লাহর জান্নাত আবার আপনার জন্য আহলান সাহলান মারহাবান ইয়া আব্দুল্লাহ, আমাকে আপনাকে সুস্বাগতম জানাইতে থাকবে। সেই দিন আফসোস করার পূর্বে সেই আফসোস এখন করে যাও বান্দা, তাহলে আর সেই দিন আফসোস করা লাগবে। আমরা সকলেই জানি যে আজকের